আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব সরষিন্দা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। যারা সরষিন্দা খেতে পছন্দ করেন না তারাও একদম হাত চেটেপুটে খাবেন আজকের রেসিপিটি ফলো করলে। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন, রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ছোট ছোট টিপসও থাকবে ভিডিওর ভিতরে। তো চলুন প্রথমে আমি সরষিন্দাগুলোকে পিলারের সাহায্যে উপরে খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। এই খোসা ছাড়ানোর কাজটি আপনারা বটি দিয়ে করতে পারেন অথবা ছুরি দিয়ে যে ছেঁচে উপরের আবরণটাও তুলে ফেলতে পারেন, সেভাবেও করা যায়, অনেকে দেখি সেভাবেও করে। তো এবারে আমি পিস করে নিচ্ছি। আপনারা কিন্তু অন্যভাবেও স্লাইস করতে পারেন, যে কোনো যেটা আপনাদের পছন্দ। তো আমি লম্বা করে পিস দিব, সেজন্য এভাবে কেটেছি। তো এভাবে আমি মাঝখান থেকে পিস করে নিচ্ছি। যেটা একটু মোটা ওটা 6 পিস করছি, আর যেটা একটু চিকন ওটা 4 পিস করে নিচ্ছি। এভাবে সবগুলোকে কেটে নিয়েছি আমি। সাথে 2টি আলু দিব। আলু ছাড়া তো কোনো সবজি ভালো লাগে না খেতে আমার। আর আমার ঘরে ওরা খুব আলু পছন্দ করে, সেজন্য আমি 2টি আলু দিব সাথে। আলুকেও ফিলারের সাহায্যে উপরে খোসাটি পেলে দিয়েছি। এবারে আমি পাতলা করে দিব। আলুগুলোকে একটু মোটা করে দিব না। আপনারা আপনাদের পছন্দের মতো পিস দিবেন। আর একটি পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি। তো এবারে চুলায় চলে যাব। এখানে আমি মাছ নিয়েছি 4 টুকরা। আমার পরিবারের সদস্য সংখ্যা মাত্র আমরা 2 জন। সো আপনারা দেখে থাকবেন, আমি খুব অল্প করে রান্না করি। তো মাছে আমি একটু হলুদ আর একটু লবণ মেখে তেলে বসিয়ে দিয়েছি। মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। এখানে সেই মাছ ভাজা তেলটাও আমি সাথে দিয়ে দিয়েছি। ওই তেলটা না পেলে সাথে এভাবে দিয়ে দিলে তরকারিতে খারাপ হয় না, ভালোই হয়। আমি পেঁয়াজকে কিছুটা ভেজে এখানে কিছুটা রসুন বাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিব যাতে রসুনের গন্ধটা চলে যায়। এরপর আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আমরা মাছের সাথে আদা বাটাটা দেই না, আমরা জিরা এবং রসুন বাটা আর কিছুটা ধনিয়া গুঁড়া দিয়ে মাছের তরকারি রান্না করি। তো কিছুটা লবণও দিয়ে নিয়েছি। এবার হলুদের গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি। হলুদ মরিচ কম বেশি দিতে পারবেন। আমি সাথে টমেটো দিচ্ছি। এবার একটু পানি দিয়ে এই সবগুলো মশলাকে একটু গ্রেভি করে নিব, টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন তেল উপরে উঠে আসবে তখন আমি সবজিটা দিয়ে দিলাম সাথে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে বেটে রাখা নারকেল দিয়ে দিব। এই নারকেলে আজকের এই তরকারিটিকে একদম অনেক গুণ স্বাদ বাড়িয়ে দিবে। তো আমি কিছুটা পানি দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ফুটে উঠলে দিলেই সবথেকে বেশি ভালো হয়। অবশ্য আমি এক কাজ রেখে আরেক কাজে যাই। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কয়েকটি কাজই করে থাকি। আমার কুশি কাটারও একটা চ্যানেল আছে। তো আমি এক কাজে বসে থাকতে পারি না, একটা রেখে আরেকটাতে চলে যাই। সো রান্নাটি হয়ে গেল, আর এখন খাওয়ানোর পালা। আমি আমার বাচ্চার জন্য নিয়েছি, তাকে খাইয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।